স্যার মূলত আজকে আপনারা একটা বড় ধরনের নেশা বিরোধী অভিযান করছেন স্যার, কই থেকে করছেন বা কিভাবে করছেন স্যার একটু? আজকে ওসি বিশ্রামগঞ্জ পিএস থেকে একটা আমরা রিকোজিশন পাই যে ওনারা ভেহিকেল চেকিংয়ের সময় শান্তনু সাহা এবং শাহিন মিয়া নামে দুজন লোককে ওরা সাসপেক্টেড হিসাবে ভেহিকেল চেকিংয়ের সময় ডিটেন করেছিল এবং তাদের কাছ থেকে হিউজ কোয়ান্টিটি ক্যাশ ছিল 15 লাখ। তো এই টাকাগুলোর উৎস কোথা থেকে সেই হিসাবে জিজ্ঞাসাবাদের পর তো জানা গেছে যে শাহিন মিয়া আচ্ছা। এবং তার বাড়ি চণ্ডীগড়, আমাদের মেলাঘর পিএসের আন্ডারে, তার বাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম থাকতে পারে। সেই অনুযায়ী আমরা আমাদের সুনামুড়া এসডিএম স্যারের অফিসের ডিসিএম স্যার বিশ্বজিৎ দাস, ওনাকে নিয়ে আমাদের সাব ইন্সপেক্টর রশিদ ভট্টাচার্য, রাম কৃষাণ, আমি নিজে, আমরা সবাই ওদের বাড়িতে আমরা রেড করি। রেড করার পর ওদের বাড়িতে ঘরের থেকে পাওয়া না গেলেও তাদের বাড়ির মধ্যে একটা গাড়ি ছিল, ওই গাড়ির ভিতরে 4টা কার্টুন পেয়েছি আমরা, যেটাতে আমরা চার্জ করে দেখলাম ওখানে স্কক, যে কফ সিরাপ সেটা রয়েছে নিজে। তো এখানে আমরা কাউন্ট করার পরে আমরা দেখলাম এখানে প্রায় 600 কোটা আমরা সিজ করতে পেরেছি। এবং এখানে তাদের বাড়ি থেকে তার বাড়ির ইলিয়াস মিয়া, তাকে আমরা অ্যারেস্ট করেছি। এটা কি স্যার শাইনের ভাই? হ্যাঁ, শাহিনের ভাই, তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং এই বিষয়ে আমরা একটা মেলাঘর পিএসএ স্পেসিফিক কেস রেজিস্টার করছি এখন। আমি এসআই অসিত ভট্টাচার্য। আমাদের মেলাঘর থানার বড়বাবু কাছে একটি খবর আসে বিশ্রামগঞ্জ থানার থেকে মেসেজের মাধ্যমে যে এখানে একটি লোককে তারা ডিটেইন করতে সক্ষম হয়েছে এবং তার কাছ থেকে 15 লক্ষ টাকার মতো রিকভারি হয়েছে। তারপরে তার ইন্টারোগেশনে জানতে পারছে যে মেলাঘর থানার আন্ডারে শাহিন মিয়া, তার বাবার নাম সিরাজ মিয়া, বাড়ি হলো চণ্ডীগড়, এখানে একটা এনডিপিএস আইটেম এই বাড়িতে মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমাদের থানাতে একটা জিডি এন্ট্রি হয়। জিডি এন্ট্রি 30 নম্বর জিডি মূলে আমাদের ওসি স্যার এবং ডিসিএম স্যার এবং ওমেন স্টাফ এবং টিএসআর স্টাফ, বিআর স্টাফ, আমরা সকলে মিলে তাদের বাড়িতে আসি।